ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ পার্ট গ্রিড লাইন নিয়ে আলোচনা করব। গ্রিড লাইন হলো একটা ড্রয়িংয়ের মগজ, অর্থাৎ গ্রিড লাইন যদি আপনি না দেন তাহলে আপনার ড্রয়িংটা পরিপূর্ণ হবে না। তার মানে আপনি লেআউট দিতে পারবেন না, আর লেআউট যদি দেন সঠিকভাবে হবে না, আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গ্রিড লাইন আমাদের অতীব জরুরি। কথা না বাড়িয়ে আজকে আমি শুরু করছি। প্রথমে আমি একটা লেয়ার নিয়ে নেব, লেয়ারের নাম দিব গ্রিড লাইন। আমরা লেয়ার ছাড়া কোনো কাজ করব না, সেজন্য লিখব আমি গ্রিড লাইন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি। আমি কালার কম্বিনেশন পরে দেখাবো, কারণ আমার আসলে পিসিতে কালারটা ভালো আসতেছে না, এই জন্য আমি যে কোনো একটা কালার গ্রিড লাইন দিয়ে দিলাম। আর ভিউয়ার্স একটা কথা বলে রাখি, কারণ এসব ভিডিও নতুন অনেককে দেখবে, আপনারা সবাই জিরো লেয়ারে কাজ করবেন। কারণ জিরো লেয়ারে যদি আমি কাজ করি তাহলে আমার এটা যে কোনো লেয়ারে আমি চেঞ্জ করতে পারবো এবং কাজটা সুন্দর হবে। সেজন্য আমি প্রথমে কনস্ট্রাকশন লাইন নেব, আর এই কনস্ট্রাকশন লাইন কত প্রকার কিভাবে নেওয়া যায় এগুলি আমি বেসিক ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। বেসিক ভিডিও যদি আপনারা দেখে আসেন তাহলে আপনাদের কাজ 80% সহজ হয়ে যাবে। ভিউয়ার্স আমরা মনে করি যে গ্রেড বিম হলো যাইয়া 300 বা 10, 250, 450। আমরা গ্রেড বিমের মাঝখানে দিব গ্রিড লাইন। সেজন্য যদি গ্রেড বিম আমার যদি 250 হয় তাহলে আমার এখানে বসবে 125। তার মানে আমি একটা এক্সেল লাইন ভি এন্টার দিলাম, এখানে আমি নিলাম, নিয়ে আমি এদিকে দিলাম 125 অফসেট 125। আমি এখানে 125 দিয়ে দিলাম। 125 দেওয়ার পর ঠিক আমি এটাকে কপি করব, কপি করে আমি এটাও আমি গ্রেড বিম ধরে নিচ্ছি 10, 450। এটা আমাদের হলো যাইয়া ইনার বিম, আর মিডল বিমে আমরা দিব মাঝখানে এক্সেল ইন্টার ভি এন্টার। ওকে, আমরা এখানে দিব। তারপর আমি আবার এক্সেল ইন্টার এইচ ইন্টার দিব। ভিউয়ার্স আমার বাসায় এয়ারপোর্টের কাছে অনেক নয়েজ হচ্ছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এটাও দিব 125 অফসেট 125। আমরা 10 ইঞ্চি বিম ধরে নিচ্ছি, বিমের উইথ তার মানে 10 ইঞ্চির অর্ধেক 125, এবং আমরা এগুলো নেব মাঝখানে। সেজন্য আমি এক্সেল ইন্টার দেব, এইচ ইন্টার এক্সেল ইন্টার এইচ ইন্টার ভি ইন্টার দিয়েছি। আমি এক্সেল ইন্টার এইচ ইন্টার দিব। আমি এখানে মাঝখানে নিয়ে নেব ওই মিড পয়েন্টে। আমি এখানেও মিড পয়েন্টে নেব, আমি এখানেও মিড পয়েন্টে নেব। এখানে আমি মিড পয়েন্টে নিব না, কারণ এটা তো আমার ইনার বিম, ঠিক না? সেজন্য আমি এটাও নেব 125-এ অফসেট 125। আমি 125 দিয়ে দিব। তারপর আমি এখানে, তার মানে আমার গ্রিড লাইন কিন্তু শেষ না, কারণ আমার এখানে তো একটা আছে, ঠিক না? এটা আমরা দিব মাঝখানে এক্সেল ইন্টার ভি এন্টার। আমরা জানি মাঝখানের কলামের বিম হবে মাঝখানে, কারণ এই যে গ্রিড লাইনটা, এই গ্রিড লাইনটাও আমি স্ট্রাকচার প্ল্যানে নিয়ে যাব। এই জন্য আমি তো আমার গ্রিড লাইন করার আগে তো আমার স্ট্রাকচার ভাবতে হবে, ঠিক না? কারণ এই আর্কিটেকচার দিয়েই তো আমার স্ট্রাকচার করতে হবে। আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক্সেল ইন্টার এইচ ইন্টার, আমরা এখানে একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নেব। তারপর আমি এখানে অফসেট নিচ্ছি, এখানে আমি অফসেট নিব। আমি এখানেও একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নেব। ওকে, আমি চারপাশে নিয়ে নেব। এখন আমি সবগুলি ট্রিম করব, যেগুলি আমার দরকার না আমি এগুলি ধরে ট্রিম করব। ওকে, আমার গ্রিড লাইনের প্রসিডিউর শেষ। এখন আমি এখানে আমি সার্কেলও দিতে পারি, ইলিপসও দিতে পারি। আমি সার্কেল কিভাবে ক্রিয়েট করতে হয়, সার্কেল কত প্রকার কি, ইলিপস কত প্রকার কি কিভাবে ক্রিয়েট করতে হয় সবগুলি আপনাদের দেখিয়েছি। আপনারা সার্কেলই নেন, সেজন্য আমি সি এন্টার দেব। সি এন্টার দেওয়ার পর আমি এখানে রেডিয়াস দিব। আমি সেন্টার পয়েন্ট, আমি রেডিয়াস কত দেব, যেহেতু এটা আমার 1:2
150-এ আমি কত 300 দিলাম, দেখবো আমার কততে টেক্সটটা বসে। আমি এখানে এটা দিয়ে দিলাম টেক্সট। এখন আমি এটাকে কপি করছি বা মুভ করছি, এই মুভ কমান্ডটা আমি আপনাদের দেখিয়েছি। তারপর আমি এখানে টেক্সট নেব। আমরা সবসময় এমটি লাইন দেব, মানে মাল্টি টেক্সট নেব, সেজন্য এমটি এন্টার। তারপর আমি এখানে ক্লিক করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি এটা নেব কি, আমি ক্যাপিটাল লেটার এ নিচ্ছি প্রথম। আমরা এই গ্রিড টেক্সটের জন্য একটা টেক্সট ক্রিয়েট করব, সেজন্য আমরা কোথায় যাব, ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এখানে যাব টেক্সট স্টাইল। স্টাইলে গিয়ে আমরা এখানে একটা নিউ নেব, নিউ নিয়ে লিখব গ্রিড টেক্সট। গ্রিড টেক্সট, গ্রিড টেক্সট দিয়ে দিলাম। তারপর আমি ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এখান থেকে গ্রিড টেক্সটটা আমি এরিয়াল নেব। আমি একটা ভেরিয়েশন রাখবো, আপনাদের মতো আপনারা নেবেন, কিন্তু আমি এরিয়াল এবং গ্রামনটা খুব আমার পছন্দ। আপনাদের এখানে অনেকগুলো ফন্ট আছে এবং ইভেন আপনারা ফন্ট এখানে লোডও করতে পারবেন। আমি এখানে যেহেতু 1:100, ওকে, আর আমি কিছু করতেছি না। এটা আমি বোল্ট দিতেও পারি, নাও দিতে পারি, আমি বোল্টই দিলাম। এখানে আমরা একটা উইন্ডো দেখবো, এটা আমরা ভিউ পোর্ট দেখতেছি, এটাখানে আমরা দেখতে পারবো। আমরা এখানে অবশ্যই সেট কারেন্ট দেব, সেট কারেন্ট দিয়ে ক্লোজ দেব। এখন আমার এটা, আমি এখানে অ্যানোটেটে যাব, অ্যানোটেটে গিয়ে এখানে যাব, এখানে যাব না, আমরা অ্যানোটেটে গিয়ে আমরা টেক্সট গ্রিড টেক্সটই আছে, যেহেতু আমি এখানেই দিয়েছি। এখন আমি কি করব, আমি এটাকে কেটে দিচ্ছি। আমি আবার নেব এমটি, কারণ এখন আমার গ্রিড টেক্সটে আছে। এমটি ইন্টার দেওয়ার পর আমি এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব। এখন আমার গ্রিড টেক্সট হয়ে গেছে। এখন আমি এখানে এ নিব। ওকে, দেখুন ভিউয়ার্স, আমার এটা হয়ে গিয়ে, তার মানে এখন আমি সার্কেলটা কমাই নেব, সেজন্য আমি এমও ইন্টার দেব। আমি আপনাদের সব কিছু শিখিয়ে দিচ্ছি। আমি এমও ইন্টার দিয়ে আমি এখানে রেডিয়াস আছে 300, আমি এখানে 100 দেব, 100 দিলাম। 100 দেওয়ার পর ভিউয়ার্স আমি দেখতেছি যে না, আমার 100 তে হবে না, আমি এখানে দেব 200। হ্যাঁ, আমার 200 তে হবে। আমি এটাকে মুভ করে নেব, মুভ করে আমি এটাকে এখানে লাগিয়ে দেব। আমি এটাকে মিডলে নিয়ে আসব। এখন আমার এখানে আরেকটু সমস্যা দেখা দিবে, আমি সমস্যাটা নিব না, কারণ আমার এখানে তো একটা হবে ক্যাপিটাল লেটার, একটা হবে ক্যাপিটাল লেটার, আর একটা হবে যাই আমরা সংখ্যা দেব। যদি আমি এখানে 01 লিখি তাহলে কিন্তু এটা আমার বেজে যাচ্ছে, ঠিক না? তাহলে আমি আরেকটু বাড়িয়ে নিতে পারি। এমও ইন্টার আমরা একবারে বাড়িয়ে নেব। আমি এখানে 250 দিয়ে দিই, কারণ আমার বড় ভালো। আমি এখানে 250 দিব। তারপর আমরা ছোটো করলেও করতে পারবো, কারণ আমি আমি এদিকে 1 2 বা এবি রাখছি, আমি এবি রাখছি বা 1ই রাখছি। আপনারা আপনাদের মতো রাখতে পারেন। আমি এগুলি কপি করব, আমি প্রতিটা গ্রিডে এইটা কপি করে দেব, যেহেতু আমার এটাও আছে। আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, একটা প্রজেক্ট কিভাবে শুরু থেকে করতে হয়। যারা এটা করবেন তারা অবশ্যই অনেক কিছু শিখবেন। এবং আমি কি করব, আমি এটা নিয়ে নেব। আমি এখানে ক্রমিকগুলো পাল্টিয়ে দেব। এখানে দেব 2, এখানে দেব 3, সরি আমি 2 দিয়েছি। আমি এখানে দেব 3, এখানে 4 দিব, এবং আমি এখানে 5 দিব। ওকে, আমি একটু মাঝখানে নিয়ে নিচ্ছি, যাতে যত সুন্দর প্রেজেন্টেশন যত সুন্দর করা যায় অত ভালো। আপনারা নিখুঁতভাবে করবেন, তাইলে আমার এদিকের গ্রিড লাইনগুলি শেষ। তারপর আমি এদিকে নিব, সেম আমি একটা কপি করছি, সিপি এন্টার, আমি এখানে কপি করছি। আমি এখানে কপি করছি, কপি করার পর আমি এটাকে দিব, আমি এটা নিচ থেকে শুরু করব, একটা ভেরিয়েশন নিয়ে আসবো। এখানে কন্ট্রোল এ দিয়ে আমি এখানে এ দিলাম। এ দেওয়ার পর আমি এখানে দিব বি, এখানে দিব বি, সেম এখানে আমরা দিব সি। সরি, এটা মনে হয় আমার ক্যাপিটাল লেটার হয় নাই, আমি এখানে সি দিব। এখানে আমি দিব ডি দেব।
আমি এটাকে ডিলিট দিচ্ছি, আমি এটাকে নিয়ে আসবো সিপি, আমি এখানে এটাকে কন্ট্রোল এ দিয়ে আমি শিফট চেপে সি দেব। ওকে, তার মানে আমার গ্রিড লাইন হয়ে গেল। আমি এখন এগুলি ডিলিট দিব, আমার যেটা দরকার নাই, এবং আমি মিরর করে দেব, সেজন্য আমি এগুলি নিচ্ছি না, এই পাশেরগুলি আমি দিচ্ছি না। ওকে, এখন আমরা কি করব, গ্রিড লাইনগুলো আমরা মিরর করব, সেজন্য আমরা কি করতে পারি, আমরা একটা পলি লাইন নেব। এই মিরর সম্পর্কে যাদের সমস্যা আছে তারা বেসিক ক্লাসটা দেখে নেবেন। মিরর আমি কিভাবে কত প্রকার কি অর্থাৎ মিরর কমান্ডে যা আছে সব আমি এ টু জেড দেখিয়ে দিয়েছি। এখানে এমআই এন্টার দিয়ে আমরা মিরর করে নিলাম, এটা আমাদের হয়ে গেল। তারপর আমরা সেম প্রসিডিউর এখানে ব্যবহার করব, আমরা পিএল এন্টার দেব। পিএল এন্টার দেওয়ার পর আমি এটাকে মুভ করে নিয়ে নিচ্ছি আমার রেফারেন্স, তারপর আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে মিরর করব। ওকে, তার মানে আমার গ্রিড লাইন ওকে, আমি এগুলি সব ডিলিট দিচ্ছি। ওকে ভিউয়ার্স, ভিডিওটা আমি আর লেন্দি করতেছি না, কিভাবে প্রপার ওয়েতে গ্রিড লাইন দিতে হয়। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এখন আমরা দেখি, দেখুন এখানে আমরা এখানে যে ভিউপোর্ট ক্রিয়েট করেছি এটাও আমি শুরু থেকে দেখিয়েছি। দেখুন একেবারে প্রপার ওয়েতে, অর্থাৎ আপনি যখন এটাকে প্রিন্ট দেবেন তখন দেখতে মন চাবে যে আমার সব স্কেল ঠিক আছে। আমি মডেলে চলে যাব, মডেলে গিয়ে ভিউয়ার্স আমরা কি করেছি, আমরা যে লেয়ার নিয়েছি এগুলো কিন্তু লেয়ারে নাই। যেমন এটা আছে, এটা আমাদের কোন লেয়ারে আছে আমি বলছি প্রথমে যে আমরা সব 0 লেয়ারে করব, সেজন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সব আমরা টেক্সট লেয়ারে নিয়ে যাব। গ্রিড টেক্সটে আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি গ্রিড টেক্সটে নিয়ে যাব। আপনারা যত সময় দিবেন অত আপনাদের কাজটা নিখুঁত হবে, অত ভালো হবে এবং অত শিখতে পারবেন। তাই আমি বলি আমার চ্যানেল ফলো করতে বলছি না, যে কোনো একটা চ্যানেল ফলো করেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি এখানে গ্রিড টেক্সটে নিয়েছিলাম না, গ্রিড টেক্সট গ্রিড লাইন নিয়েছি, ভিউপোর্ট টেক্সট ওয়াল উইন্ডো আমি গ্রিড টেক্সটে নেই নাই, সেজন্য আমি একটা গ্রিডের জন্য একটা টেক্সট নিয়ে নেব। আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি লিখব গ্রিড টেক্সট। গ্রিড টেক্সট আমি এখানে একটা কালার দিচ্ছি, যেমন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমার মনিটরের কালার ভালো দেখা যায় না, আমি কালার নিয়ে একটা ভিডিও দিব যে আপনারা স্পেসিফিক কি কালার দিলে আসলে ভিডিওটা ভালো দেখাবে। আমি এটাকে নিয়ে নিচ্ছি, আমি সব লেখাগুলি সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখানে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমি এখানে দেব গ্রিড টেক্সট। এই যে গ্রিড টেক্সট নিয়েছি, আমরা এটাকে নিব। এখন আমাদের তো এইগুলিও সিলেক্ট করতে হবে না, সেজন্য আমরা গ্রিড টেক্সট লেয়ারটা অফ করে দিব, অফ করে দিই। এখন আমরা এটা সিলেক্ট করব, সবগুলি সিলেক্ট করব। দেখুন লেয়ারে কাজ করলে কত বেনিফিট পাওয়া যায়। এই যে আমি এখন এটাকে গ্রিড লাইনে নিয়ে যাব। ভিউয়ার্স আমার প্রপার ওয়েতে একেবারে সবগুলি লেয়ারে আছে। দেখুন লেয়ারে কাজ করলে এখন যদি আমি লেয়ারগুলি অফ করে দিই সব অফ হয়ে যাবে। যেমন আমি সবগুলি অফ করে দিব, আমি সব লেয়ার অফ করে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন একেবারে এখন আমার ড্রয়িংয়ে কিছু নেই, অর্থাৎ আমার সবগুলি লেয়ারে আছে, সব কাজ আমি সুন্দরভাবে করতেছি। এখন যদি আমি এগুলি এক এক করে অন করে দেই ওখানে অন হয়ে যাবে। এইটাই লেয়ারের সুবিধা, মানে গুছানো কাজ, এক একটা এক এক গ্রুপ। এই যে ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের ভালো লাগছে, আর যারা শুরু থেকে স্কিপ করে গেছেন মানে 1 মিনিটও দেখেন নাই তারা আসলে শিখতে পারেন নাই। আপনারা সঠিক জায়গায় প্রেস করেও সঠিক কাজটা শিখতে পারলেন না। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিউয়ার্স, রিকোয়েস্ট। আর হলো আপনারা কমেন্টস করবেন, আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন,
তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন বা বুঝতেছেন না। থ্যাংক ইউ সো মাচ।